আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে, তো হওয়ার আলামত শুরু হয়ে গেছে। কথা কয় না? আলামত আরম্ভ হয়ে গেছে। এখনই তো সিরিয়াল ধরা লাগে, তেলের জন্য গেলে কয় নাই, 200 টাকার বেশি পাবেন না, 500 টাকার বেশি পাবেন না। আরে কি আমার দরকার 5,000 টাকার, 10,000 টাকার তেল আমার দরকার, কয় লাভ নাই, 500 টাকা। এই শুরু হইতেছে, আস্তে আস্তে শুরু হইতেছে। ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করেন, বুঝেন তো, যদি তেল না থাকে গাড়ির চাক্কা ঘুরবে? আসতে বলবেন না, ঘুরবে। গ্যাস না থাকলে, তেল গ্যাস যদি না থাকে, বলে এখন এলপি দিয়া ঢাকা শহরে তো নতুন সংযোগ দেয় না, বড় বড় ভবনে নতুন সংযোগ নাই, তো কেমনে চলে? বলে এলপিজি দিয়ে। ওই যে এলপি গ্যাস, বোতলের গ্যাস, বোতলে যেই গ্যাস ঢুকায় ওইটাও যদি না থাকে, ঢাকা শহরে 10 তলা 20 তলা 50 তলা ভবনে কে থাকবো ভাড়া টাকা দিয়া? সব কইব গ্রামেই বালা, গ্রামে চল, লাকড়ি দিয়া পাকায়া খাওয়া যাবে। কথা কয় না? হৃদয় দিয়ে উপলব্ধি করেন রে বাবা, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আজ হোক কাল হোক বাস্তবায়ন হবে। এজন্য নজর দিয়ে দেখেন, স্বর্ণের দাম, স্বর্ণের বাজারে আগুন। কারণ স্বর্ণকে আমার আল্লাহ সম্পদ বলছেন, রূপাকে আমার আল্লাহ সম্পদ বলেছেন। এই জন্য বেঈমানের দল স্বর্ণগুলো সব স্টক করতেছে, জমা করতেছে, স্বর্ণগুলা সব নিয়ে জমা করতেছে, বলে তারা স্বর্ণ নিয়ে যাইতেছে, এজন্য স্বর্ণের বাজারে আগুন। একটু কমতেছে আবার বাড়বে, ভালো করে বুঝে নেন। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, তাহলে কিয়ামত বেশি দূরে না। মানুষ আধুনিক জীবন যাপনের জন্য হেলিকপ্টার, বিমান বাহির করছে। দেখবেন এক সময় নিজেরা কামরা কামড়ি করে হেলিকপ্টার থাকবে না, বিমান থাকবে না, বহুতল ভবন থাকবে না। এগুলো তারা বানায় রাখছে কেন? বলে যখন আমাদেরকে কেউ আঘাত করবে, যখন আমাদের উপর আক্রমণ করবে, আমরা যখন আর পারবো না, কুলাবো না, তখন আমরাও থাকবো না, কাউকে রাখবো না, তখন আমরাও মরবো, সবাই নিয়ে মরবো। এই জন্যই নিউক্লিয়ার বোমা, পরমাণু বোমাগুলা বানায় রাখছে। আমি চিন্তা করে দেখছি, আসলে যত কথাই বলি, মূল কথা হইল আল্লাহর নবীর কথার বাস্তবায়ন হবেই। কথা কন না কেন? কিয়ামতের আগে মানুষের মূল বাহন মোটর সাইকেল হবে না, এই প্রাইভেট কার হবে না, মানুষের বাহন ওই এরোপ্লেন হবে না, মানুষের বাহন ওই হেলিকপ্টার হবে না, দামি দামি গাড়ি হবে না, তেলই পাইবে না, গাড়ি চলবে কেমনে? বলে কিয়ামতের পূর্বে মানুষের প্রধান বাহন হবে ঘোড়া। এই জন্য দিল দিয়ে অনুধাবন করিয়ালাম রে বাবা, কিয়ামতের পূর্বে মানুষের মূল সম্পদ হবে এই গৃহপালিত পশু। কিয়ামতের পূর্বে মানুষের মূল সম্পদ হবে এই ফল ফসলের জমি। কিয়ামতের পূর্বে মানুষের মূল সম্পদ হবে স্বর্ণ রূপা। দিল থেকে বলবেন, যা বলতেছি এ কথাগুলো বাস্তব না অবাস্তব? আপনি যে টাকা, যে তারা আমেরিকা যদি, বেঈমানরা যদি ঘোষণা দেয় টাকা অচল, আজ ঘোষণা দিবে কাল থেকে অচল। এজন্য দেখেন স্বর্ণ জমা করতেছে, তারা স্বর্ণ জমা করতেছে, কারণ স্বর্ণ অচল। এই ঘোষণা দেওয়ার পাওয়ার দুনিয়ার কারণ নাই, ওরা দিবে কিন্তু স্বর্ণের দাম কমবে না। কথা কন না কেন? বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে যদি ঘোষণা দিয়া দেয় যে 2018 সালে 2015 সালে যে টাকাগুলো ছাপানো হয়েছিল, অথবা 2015 সালে যে টাকাগুলো ছাপানো হয়েছিল 500 টাকার নোট, সবগুলো আগামী 15 দিন পর থেকে অচল। বলে ঘোষণা দিতে দেরি হবে, 15 দিন পর থেকে 2015 সালের সবগুলো টাকা অচল হতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যদি রাষ্ট্রপ্রধান ঘোষণা দেয় স্বর্ণ অচল, চলবো নি? কথা কয় না, চলবো নি না। মাটি অচল না, বলে এই গাভী চলবে না, গরু চলবে না। এই জন্য আল্লাহ যেটাকে সম্পদ বলেছেন
ওটাই মূলত সম্পদ। এর বাবা ওই দিন বেশি দূরে না, আস্তে আস্তে আমরা ওই দিকে হাঁটা আরম্ভ করেছি। আস্তে আস্তে মানুষ ওই দিকে হাঁটতেছে। ওই দিন বেশি দূরে না, বলে মানুষ নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে সব ধ্বংস করে দিবে। এরপরে বাকি থাকবে, বলে যারা বাকি থাকবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন, কিয়ামত দিবেন। ওই কিয়ামত কিন্তু বেশি দূরে না রে বাবা। কিয়ামতের পূর্বে বহু আলামতের মধ্যে ছোট ছোট আলামতের বয়ান আল্লাহর নবী আমাদের শুনাইছেন, আবার বড় আলামতের কথাও বলছেন। ছোট যতগুলো আলামত আছে সবগুলো ছোট আলামত ইতিপূর্বে বাস্তবায়ন হয়ে গেছে। এখন বড় বড় কিছু আলামত বাকি রয়ে গেল। আমি একটা হাদিসে মোবারকা যা জুমআতে আপনারা শুনেন, সংক্ষেপে শোনায় দেই। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, কিয়ামতের পূর্বে ছোট ছোট আলামতের মধ্যে হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ আলামতগুলো এসেছে। আমার নবী বলেন, ইদাত তুখিদাল ফাইউ দুআলা, যখন দেখবা যুদ্ধলব্ধ সম্পদ মানুষ নিজের মনে করে, নিজস্ব সম্পদ মনে করে, এটা কিয়ামতের একটা আলামত। একটু নজর দিয়ে দেখেন, এই বাংলার জমিনে আমরা বসবাস করি। এ বাংলার জমিন এটা যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধের মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে জমিন স্বাধীন হয়েছে। আজকে যারাই আসে তারাই মনে করে এটা তাদের নিজের সম্পদ। না না না, যুদ্ধলব্ধ সম্পদ নিজের না, এটা বাংলার যত মানুষ ততজনের মালিকানা এটার মধ্যে আছে। জোরে কোন ঠিক কিনা? এটা কারো বাপদাদারও না, আবার কেউ ফাওয়ারে আসলে তার হয়েও যাবে না। এদের সবার, কথা কয় না, এদের সবার। এই জন্য আমরা মিলেমিশে আছি, ইনসাফের ভিত্তিতে আমরা চলি। যেখানে জুলুম ওখানে আমরা নাই, আমরা মাজলুমদের পক্ষে সর্বদা আছি। কথা কন না কেন? মাজলুমদের পক্ষে আমাদের অবস্থান। জালেম যদি আমার বাবাও হয়, আমার বাবা যদি কারো উপরে জুলুম করে, আর এই মাজলুম যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, বলে আমরা মাজলুমের পক্ষে, আমার বাবার বিপক্ষে। যারাই জালেম আমরা তাদের বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানত গনিমত মনে করা হয়, আমানত মানুষের দ্বারা রক্ষা হয় না, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আজকে তাকায় দেখেন আমানতের খেয়ানত। আল্লাহ নবী বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যখন দেখবা যাকাতকে জরিমানা বলে বিবেচিত করা হয়, মানুষ সম্পদের হিসাব করে করে যাকাত দেয় না, যাকাত দিতে মানুষ বখিলতা করে, যাকাতটাকে জরিমানা বলে মনে করে। আল্লাহ নবী বলেন, এটা কিয়ামতের একটা আলামত। আজকে তাকায় দেখেন বহু নামাজি পাওয়া যায়, খুব গুরুত্ব দিয়ে নামাজ করে পড়ে, কিন্তু সম্পদের হিসাব করে যাকাত দেয় না। কথা কয় না? যাকাত দেয় না।